রাজ্যে নির্বাচনী সফর সেরে ফেরার সময় অন্ডাল বিমানবন্দরে এক কয়লা মাফিয়ার কাছ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফুলের তোড়া নিয়েছেন বলেই অভিযোগ। অমিতের বিরুদ্ধে এই অভিযোগে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই সোশ্যাল সাইটে ভাইরাল হয়েছে একটি ছবি, যদিও ছবির সত্যতা যাচাই করেনি সময় কলকাতা। ছবিতে দেখা যাচ্ছে জয়দেব খাঁ নামে এক ব্যক্তি অমিত শাহের হাতে ফুলের তোড়া তুলে দিচ্ছেন। তৃণমূলের অভিযোগ, অন্ডাল এয়ারপোর্টে শাকে যে 16 জন বিজেপি নেতা বিদায় জানাতে গিয়েছিলেন তাদের মধ্যে ছিলেন জয়দেব খাঁ। রানীগঞ্জ বিধানসভার বক্তনগরের বাসিন্দা এই জয়দেব একজন কয়লা মাফিয়া বলেও অভিযোগ তুলেছে শাসক দল। ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টির লেটার হেডে ওই 16 জন বিজেপি নেতার নাম সহ একটি তালিকার চিঠি প্রকাশ্যে এসেছে। তার তলায় সই রয়েছে বিজেপি আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায়। সেখানে দেখা গিয়েছে ওই তালিকায় 5 নম্বরে নাম রয়েছে জয়দেবের, যদিও ওই চিঠির সত্যতা যাচাই করেনি সময় কলকাতা। পাশাপাশি একটি ছবিও প্রকাশ্যে এসেছে, যেখানে অন্ডাল এয়ারপোর্টে জয়দেবের হাত থেকে পদ্মফুল নিতে দেখা যাচ্ছে শাহকে। ছবিকে সামনে রেখে তৃণমূলের অভিযোগ, কয়লা মাফিয়া জয়দেবের বিরুদ্ধে একাধিক অভিযোগও রয়েছে। তা সত্ত্বেও সিবিআই তার বিরুদ্ধে পদক্ষেপ করেনি, কারণ তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর ঘনিষ্ঠ। শুক্রবার বঙ্গ প্রচারে এসেছিলেন অমিত শাহ। রানাঘাট রামপুরহাটে সভা শেষে আসানসোলে রোড শো করে অন্ডাল এয়ারপোর্ট থেকে দিল্লি রওনা দেন। শাহকে অন্ডাল এয়ারপোর্টে বিদায় জানানোর জন্য বিজেপির 16 জন নেতৃত্ব উপস্থিত ছিলেন। সেই দলে ছিলেন জয়দেবও। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।